নমস্কার, গল্পাসুরে আপনাদের স্বাগতম। ধৈর্যটি তান্ত্রিক গল্পাসুরে প্রথমবার। এক অসাধারণ তান্ত্রিকের মুখে শুনুন তারই জীবনের গল্প। কিভাবে তিনি করলেন ধনঞ্জয় ও তার পরিবারের বিপদ সংহার, বিপত্তির কবলে পড়ে কিভাবে নিজেকে উদ্ধার করলেন। জানতে হলে শুনতে থাকুন আজকের নিবেদন। লেখক সুকান্ত দাসের কলমে ধৈর্যটি তান্ত্রিক ও বিপদ সংহার। আজকের গল্প পাঠে বুবাই, মূল চরিত্রে দীপঙ্কর, অন্যান্য চরিত্রে মৌমিতা, সৌরভ, ঋতদীপ, নীলাঞ্জন, রাকিব ও অনুশ্রী। সমগ্র পর্ব পরিচালনায় ক্লাসিক্স উইথ দ্য গার্ল চ্যানেল থেকে অনুশ্রী মণ্ডল। সূত্রধারের ভূমিকায় আমি সৌরভ। সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। প্রচ্ছদ নির্মাণে কৃষ্ণেন্দু। প্রযোজনা এবং সম্পাদনায় রাকিব। শুরু হচ্ছে আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে ধৈর্যটি তান্ত্রিক ও বিপদ সংহার। দুই হাতের মধ্যে গঙ্গা জল নিয়ে সূর্যের দিকে তাকিয়ে সূর্য প্রণাম সারছিলেন ষাটোর্ধ, লম্বা, ফর্সা ও রিজু চেহারার মানুষটি। প্রায় মিনিটখানেক চোখ বুজে এক মনে প্রণাম শেষ করে হাতের গঙ্গা জল সামনের পুকুরের জলে বিসর্জন দিয়ে ভেজা গায়ে উঠে এলেন তিনি। খাটো করে পরা গেরুয়া রঙের একটা কাপড় তার শরীরের নিম্নাংশ আবৃত করে রেখেছে। অনাবৃত ঊর্ধ্বাংশে জল করছে একটা পইতে। সেই পৈতেটা দক্ষিণ হাতে জড়িয়ে বিড়বিড় করে স্নানান্ত মন্ত্র পড়তে পড়তে শুদ্ধ মনে তিনি গ্রামের কাঁচা মাটির রাস্তা ধরে এগিয়ে যাচ্ছেন তার বাড়ির উদ্দেশ্যে। এমন সময় রাস্তার মাঝখানটা জুড়ে তার রাস্তা আড়াল করে দাঁড়ালো একটা বয়স 19-এর কিশোর। তার নাম তারাপদ। তারাপদ হাসি মুখে বৃদ্ধ মানুষটিকে প্রণাম করল। তিনি হাত তুলে তাকে আশীর্বাদ করে বললেন, কবে ফিরলে শহর থেকে? তারাপদ বিনয়ী স্বরে বলল, আজই ফিরলাম দা ঠাকুর, ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই তাই। প্রশস্ত হাসি মুখে রেখে দা ঠাকুর বললেন, বেশ বেশ, কিন্তু আমি যে এইমাত্র স্নান সারলাম, এখন পুজো করতে হবে। তুমি বরং বিকেলে এসো, গল্প গাছা হবে কোন। হ্যাঁ আচ্ছা দা ঠাকুর, তাহলে আমি এখন আসি। হ্যাঁ। তারাপদ দা ঠাকুরকে একপাশে রেখে গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। দা ঠাকুর একবার যেন তার দিকে তাকালো। এতক্ষণ ধরে তার মুখে থাকা হাসিটা সামান্য ম্লান হয়ে এলো। বড় ভুরুচোরা সামান্য কুঞ্চিত হয়ে আবার স্বাভাবিক হয়ে এলো। বাতাসে নাক ঢেকে কিসের যেন একটা গন্ধ শুকলেন তিনি। তারপর তিনিও নিজের বাড়ির পথে এগিয়ে গেলেন। দা ঠাকুর এই রায়পুর গ্রামের বৃদ্ধ আর মুখ্য মানুষদের মধ্যে একজন। প্রাক্তন জীবনে নানা স্থানে ঘুরে ঘুরে তান্ত্রিক মতে নানা ক্ষমতা ও সিদ্ধ অর্জন করলেও গ্রাম আর সংসার জীবন বরাবর টেনেছে তাকে। তাই শেষ বয়সে তিনি গ্রামে এসে থিতু হয়েছেন। সারাদিন পূজা অর্চনা আর নিজের সন্ন্যাসী জীবনযাপন নিয়েই তিনি থাকেন। তবে গ্রামের কারোর বিপদ আপদে সবার আগে এগিয়ে যান তিনি। এই জন্যই গ্রামের সবাই তাকে মান্যিগণ্যি আর শ্রদ্ধা দুই করে। আর আছে একজন অভয়। ছোট থেকেই আকর্ষণ এই সন্ন্যাসী ও তান্ত্রিকদের জীবনের ওপর। কিন্তু কম বয়সে বাবা মারা যাওয়ায় সংসারের ভার তার ওপরেই এসে পড়েছে। তার দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো সে দা ঠাকুরের কাছে আসে মাঝে মাঝে গল্প শুনতে। দা ঠাকুর বাড়ি ফিরে নিত্যদিনের মতোই পূজা অর্চনায় ব্যস্ত হয়ে পড়লেন। দুপুর গড়িয়ে এলো। নিজের হাতেই রান্না করে খান দা ঠাকুর। বিয়ে থা তিনি করেননি। নিজের হাতেই নিজের সংসার আর তার আরাধ্য দেবতা শিবশম্ভুকে নিয়ে থাকেন। তার ঘরে ঢুকলে মনে হয় যেন মন্দিরে এসেছে কেউ। সারা ঘর জুড়ে দেবদেবীর ছবি। এমন সব ছবিও সেখানে আছে যাদের কথা এই রায়পুর গ্রামের মানুষজন জানেও না। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নেন দা ঠাকুর। আর ঠিক সেই সময়ই রোজ আসে অভয়। আজও তার অন্যথা হলো না। ঠিক সময়ই অভয় দূরের বাইরে থেকে ডাক দিল, দা ঠাকুর। বৈঠকখানায় তাদের বসা হয় রোজ। একটা তাকিয়ায় ঠেস দিয়ে বসেছেন দা ঠাকুর।
তার সামনে কাঠের চৌকির ওপর পায়ের ওপর পা তুলে বসে আছে অভয়। গোল গোল চোখ করে চেয়ে দেখছে দা ঠাকুরের দিকে। এই ছেলেটাকে বেশ লাগে দা ঠাকুরের। বয়স ওই 22 মতো হবে। গোল গাল, বেটে চেহারা, মুখে একটা হাসি সব সময় আছে। তা তোর মায়ের শরীর কেমন আছে রে? দা ঠাকুর জিজ্ঞেস করে। ওই আছে একরকম দা ঠাকুর, বদ্যি পথ্য দিয়ে গেছে, এখন ভগবানই ভরসা। চিন্তা করিস না রে পাগল ছেলে, ভগবান সব দেখেন, সব ঠিক করেন তিনি। তার উপরে যে একটা কুটো নাড়ারও সুযোগ নেই। দা ঠাকুর, আজ কোন গল্পটা বলবেন? আপনার সেই ধূর্যটি তান্ত্রিকের বিলাই গ্রামের ঝোড়ো ভূত তাড়ানোর পর সে কোথায় গেল, সেই গল্পটা? অভয় হাসি মুখে প্রশ্ন করে। দা ঠাকুরকে একটু চিন্তিত দেখায়। একটু ভেবে নিয়ে তিনি বললেন, না রে, আজ ধৈর্যটির এক বিপদের গল্প বলবো। গল্প কি রে পাগল, এই যে সত্যি ঘটনা। শিব ভক্ত তন্ত্রসিদ্ধ ধৈর্যটি একবার এক চরম বিপদের মধ্যে পড়েছিল। এমন এক বিপদ যে তার মৃত্যু পর্যন্ত হতে পারত, কিন্তু বেঁচে গিয়েছিল সে। সেই ঘটনাই আজ বলবো। গল্প শুরু করতে যাবেন দা ঠাকুর, ঠিক সেই সময় বাইরে থেকে আরেকটা গলা ভেসে এলো। দা ঠাকুর বাড়িতে আছে নাকি? অভয়কে হাতের ইশারায় বসতে বলে দা ঠাকুর বাইরে এসে দেখলেন তারাপদ হাসি মুখে দাঁড়িয়ে। তাকে ঘরের ভেতরে এসে বসতে বললেন দা ঠাকুর। তারপর অভয়ের পাশে তারাপদকে বসালেন। দুজনই দুজনকে চেনে। আরে, তুই কবে ফিরলি? এই তো কালই। ভাবলাম একবার দেখা করে যাই দা ঠাকুরের সাথে, তাই। বেশ করেছিস, একসাথে গল্প শোনা যাবে তাহলে। আর গল্প শুনেছেন তো, গ্রামের ধলু গোয়ালার মেয়েটাকে কাল রাতে কারা যেন। আর বলতে পারে না তারাপদ। তার আগেই দা ঠাকুর হাত তুলে তাকে থামিয়ে দেন। মুখে বলেন, এ মায়ার সংসারে মানুষের মন থেকে মায়া মমতা সব মিলিয়ে যাচ্ছে রে। যে নারী মায়ের জাত তাকেই নাকি ছি 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 ছি। তাও তো এই গ্রাম, তাই সব খবর কানে আসে। একবার শহরে গিয়ে দেখবেন, এসব তো সেখানকার নিত্যকার ঘটনা। মনে হয় এই সব কটা পশুর দলকে নিজের হাতে শাস্তি দিই। তারাপদর চোখের মণি দুটো জ্বলে ওঠে। দা ঠাকুরের শান্ত মুখও কেমন যেন অজানা আশঙ্কায় কালো হয়ে যায়। তবুও তিনি মুখে হাসি এনে বললেন, ওরে, আমরা শাস্তি দেওয়ার কে রে? কে আমরা? শাস্তি তো দেন তিনি। তিনিই সব কিছুর বিচার করেন। তবে অন্যায় দেখলেই তার প্রতিবাদ করতে হয়, নইলে অন্যায় দেখে মুখ বুজে থাকা মানুষেরও ভাগ্যে লেখা হয়ে যায় অমোঘ এক শাস্তি। তারাপদ শান্ত হয়েছে খানিকটা। দা ঠাকুর মুখ তুলে বাইরের দিকে তাকান। হায় রে পোড়া জগৎ, যে মায়ের জঠর 10 মাস ধরে জন্ম দেয় এক ফুলের মতো ভ্রূণকে, যে মা বছরের পর বছর নিজের বুকের রক্ত দিয়ে পৃথিবীতে বাঁচিয়ে রাখে তার সন্তানদের, সেই মায়ের জাত, সেই নারীর জাতকে কিনা মানুষ ভোগের বস্তু বানায়। দা ঠাকুরের চোখটা ছলছল করে ওঠে সামান্য। অভয়ের চোখ এড়ায় না তা। সে বলে, দা ঠাকুর, কি হলো আপনার? অভয়ের ডাকে দা ঠাকুরের সম্বিত ফেরে। সামান্য হেসে তিনি বললেন, ভাবছি এ কোন জগতে বাস করি আমরা, যেখানে কিনা মায়ের জাতকে দিন নেই রাত নেই চোখের সামনে বলি হতে হয়। হায় রে নরাধম পুরুষের জাত, সামান্য কয়েকটা পুরুষের জন্য কলঙ্কের বোঝা নিয়ে বেড়াতে হয় গোটা পুরুষ জাতিকে। অভয়ের রক্তে এসব কথায় তুফান আসে না, কিন্তু তারাপদ শহরে ঘুরে বেড়ানো ছেলে। সে বই পড়ে, কথায় কথায় বইয়ে পড়া বিদ্যে আওড়ায়। এমন কয়েকটা কঠিন কথা শুনে সে চুপ করে থাকতে পারে না। সে বলে উঠল, দেশে আইন কানুন হলো সাধারণ মানুষের রক্ষার জন্য, অথচ লাভের লাভ কি হলো? সব ক্ষমতা সেই বড়লোকেদের হাতেই। ঠিক যেভাবে অবোধ শিশুর কথা শুনে হাসে অভিজ্ঞ বয়স্ক ব্যক্তি, ঠিক সেভাবেই হেসে ওঠেন দা ঠাকুর। তারপর তিনি বললেন,
ওরে তার হাত থেকে কারো নিস্তার নেই রে। সে সব দেখে, সব জানে, শুধু সময়ের অপেক্ষা করে। আজ তোদের তেমনই একটা গল্প বলি, শোন। শাস্তির গল্প দা ঠাকুর? মৃত্যুর গল্প? না রে, মৃত্যুর গল্প নয়, এ এক অন্যায়ের গল্প। এই অন্যায় লুকিয়ে বেঁচে থাকা এক মানুষের গল্প। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। সেই পাপের গল্প এটা। তার সাথেই আবার জন্মের গল্প, নতুন জন্ম। অভয় বলল, বেশ, শোনাই যাক। বলুন দা ঠাকুর, শুনি তাহলে। এই বলে তারাপদ। দা ঠাকুর চোখ বুজে ঠেস দেন তাকিয়ায়। তারপর বলেন, তোমরা জানো মানুষ মারা যাওয়ার ঠিক কতদিন পর আবার জন্ম নেয়? মাথা নাড়ায় অভয়। মানুষ মৃত্যুর পর প্রায় 40 দিন থাকে আত্মা অবস্থায়। সেই 40 দিন সে তার শরীরের আশেপাশেই ঘুরে বেড়ায়, নানাভাবে চেষ্টা করে ভূতপূর্ব শরীরে প্রবেশ করবার, কিন্তু তা সম্ভব হয় না। নিজের শরীর থেকে বেরিয়ে যাওয়ার পর আবার সেই শরীরে ফিরে আসাটা সাধারণ আত্মার পক্ষে সম্ভব নয়। একমাত্র উচ্চ মার্গের সাধকদের পক্ষেই তা সম্ভব। আবার সেই উচ্চ মার্গের সাধকেরা মৃত্যুর প্রায় 80 দিন পর জীবন পায়। তবে এর মাঝেও একটা ফারাক আছে, কিন্তু নতুন জীবন যে ঠিক কিসের হবে তা কেউ জানে না। মানুষ, সারমেয়, পক্ষী, পতঙ্গ যা কিছু হতে পারে, বলেন দা ঠাকুর। অভয় এবার বলে, বাবা, এত কিছু! আচ্ছা দা ঠাকুর, তাহলে পরজন্ম হয়? নিশ্চয়ই হয়, তবে তার জন্য অনেক বাধা নিষেধ থাকে। মানব জীবন ঠিক যত জটিল, তার চেয়েও বেশি জটিল আত্মজীবন। তাদের অনেক ক্ষেত্রে মুক্তি নেই। সেই মুক্তি না পাওয়া আত্মারা অপেক্ষা করতে পারে বহুদিন ধরে। তারপর সময় আর সুযোগ বুঝে আক্রমণ করে তার লক্ষ্য করে আসা শিকারের উপর। আর সেই না মুক্তি পাওয়া আত্মারা ঠিক কতটা ভয়ানক হতে পারে তা একবার আমায় বলেছিল ধূর্যটি। অভয় জাঁকিয়ে বসলো ভালো করে। দা ঠাকুর নিজের মনেই একবার গেয়ে উঠলেন, আমায় একটু জায়গা দে মায়ের মন্দিরে বসি। গানের গলা চমৎকার দা ঠাকুরের। যখন তিনি গান করেন, অভয় অবাক হয়ে শোনে আর তার দিকে চেয়ে থাকে। আহা, কি ভাব, কি স্বর! গান শেষ করে দা ঠাকুর আবার শুরু করলেন। সেবার ধূর্যটি গিয়ে পৌঁছেছে শালকিয়া নামের এক গ্রামে। সেকালে যাত্রাপথে সবচেয়ে সহজ মাধ্যম ছিল পায়ে হাঁটা। গরুর গাড়ির চল থাকলেও তা ছিল যেমন ব্যয়সাধ্য, তেমনি সব জায়গায় আবার পাওয়া দুষ্কর। হাঁটা পথে টানা 2 দিন হাঁটার পর ধূর্যটি গিয়ে পৌঁছালো শালকিয়া গ্রামে। ধূর্যটি ছিল ব্রাহ্মণ, তাই যে গ্রামেই যেত তার থাকার জায়গা ঠিক জুটেই যেত। তখনও মানুষের ঘরে অতিথিকে দেবতার মতো ভালোবাসত। ধৈর্যটি শালকিয়া গ্রামে আশ্রয় নেয় ধনঞ্জয় নামের এক দোকানির বাড়িতে। দোকানি হলে কি হবে, ধনঞ্জয়ের ব্যবসা রমরমা ছিল সেই সময়। ধৈর্যটিকে আশ্রয় দিয়ে তারা যথাসাধ্য সেবা করতে লাগলে তার। ধনঞ্জয়ের বউ রমলা যেন সাক্ষাৎ মা পার্বতী। তার চলাফেরা, কথা বলা কিংবা মায়ের মতো একঘেয়ে সামনে বসে খাওয়ানো সবকিছুতেই আছে একটা মায়া, একটা নিবিড় শান্তির ঠাঁই। প্রথম দিন খাওয়ার পর ধৈর্যটি বাড়ির কাজের লোকটিকে নিয়ে গ্রাম দেখতে গেল। সে সময় গ্রামে দেখার মতো খুব বেশি কিছু ছিল না। আর শালকিয়ার মতো গ্রামে কয়েকটা বড় পুরনো দিনের গাছ, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বড় নদী আর দুরূহ স্বাস্থ্য নিয়ে টিম টিম করে বেঁচে থাকা একটা স্কুল বাড়িই ছিল। ধুধু মাঠের ওপারে একটা অন্য গ্রামের সীমান্তের ঘরবাড়িগুলো ছবির বইতে আঁকা বাঁকা লাইনের মতো মনে হয়।
পরের দিন সকালে ধূর্যটি স্নান করে শিব শম্ভুর পুজো সেরে গিয়ে বসলো ধনঞ্জয়ের দোকানে। ধনঞ্জয়কে একটু মন মরা দেখে প্রশ্ন করলো, কি রে পাগল ছেলে, মন খারাপ করে বসে আছিস কেন? ধনঞ্জয় মন মরা ভাবেই উত্তর দিল, আর বলবেন না বাবা, আপনার কাছে তো লুকানোর কিছুই নেই। কয়েক রাত ধরে আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটছে। এতটাই লজ্জার আর অদ্ভুত সে ঘটনা যে আমি কাউকে বলতেও ভরসা পাচ্ছি না। একটু অবাক হলেন ধূর্যটি, তারপর বললেন, দেখি তো, তোর হাতটা একবার দে তো। ধনঞ্জয়ের হাতটা নিজের দিকে টেনে নিয়ে দেখলেন কিছুক্ষণ, তারপর বললেন, তোর যে দেখছি একটা বড় রকমের ফাঁড়া রয়েছে, কিন্তু এ ফাঁড়া যে ভাগ্য নির্ধারিত নয়। কয়েকদিন ধরেই তোর সাথে খুব খারাপ কিছু একটা হবার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তো তা শুরু হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তোর জন্ম মাস কি আশ্বিন? ধনঞ্জয় অবাক হয়ে মাথা নাড়ল। আসলে যে উত্তরটা হ্যাঁ তা বলতেও ধনঞ্জয়ের অবাক ভাবটা কাটছে না। এবার কিছুক্ষণ স্থিরভাবে ধনঞ্জয়ের চোখের দিকে তাকিয়ে থাকে ধূর্যটি, তারপর শক্ত গলায় বলেন, জীবনে একটা বড় অন্যায় কাজ করেছিস তুই। এমন কোনো অন্যায় কাজ করেছিস জীবনে যা তুই ভুলে গেছিস, আর সেই কাজের জন্য তোর প্রাপ্য শাস্তি তোকে পেতেই হবে। স্বয়ং ভগবান যে তাই চান। অনেক চিন্তা করল ধনঞ্জয়, কিন্তু কিছুই খুঁজে পেল না স্মৃতি হাতড়ে। কিন্তু ধূর্যটির কথার স্বরে কিছু একটা ছিল যা তাকে বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দোলাতে লাগল। শেষ পর্যন্ত কিন্তু বিশ্বাসেরই জয় হল। এবার সে ধূর্যটির পায়ের ওপর পড়ল। আমায় রক্ষা করুন বাবা, আমি খুব বিপদে আছি। কিন্তু বিশ্বাস করুন, কি অন্যায় যে আমি করেছি তা আমি মনে করতে পারছি না। সত্যি আগে আমায় সব খুলে বল। আমার হাতে কিছুই নেই রে পাগল, সবই ভগবানের ইচ্ছা। বল। ধনঞ্জয় দোকান বন্ধ করে দিল। তারপর তারা দুজনে মিলে গিয়ে বসলো বাড়ির পিছনের পুকুর ঘাটে। এদিকটা বড় কেউ আসে না। সেখানে বসেই ধূর্যটি শুনল ধনঞ্জয়ের বিপদের কথা। পুকুরের পাড়ে বসে ধনঞ্জয় শোনাতে শুরু করলো তার গল্প। আমরা এখানে আছি তা প্রায় 4 বছর হলো। তার আগে আমি শহরেই থাকতাম। এখানে থাকতো আমার বাবা, মা আর এক ভাই। আমি গ্রামে ফিরে বিয়ে করি, তারপর থেকে আছি এখানে। আমি ফিরে এসেছিলাম একটা দুর্ঘটনার জন্য। আমার সেই ভাই হঠাৎ করেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অনেক বদ্যি দেখানো হয়, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। তারপর হঠাৎ করেই একদিন সে নিখোঁজ হয়ে যায়। ভাইয়ের নিখোঁজ হওয়ার পর বাবা মা আর একা থাকতে রাজি হয় না, আমায় গ্রামে ফিরে আসতে হয়। তারপর আমি বিয়েও করি। এতদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু দিন 7 আগে থেকে হঠাৎ করেই অদ্ভুত একটা সমস্যা হতে শুরু করেছে। আমার রোজই ঘুমাতে একটু রাত হয়। দোকানের কাজ তো সন্ধ্যের পর আর থাকে না, তাই আমি দোকানে বসেই হ্যারিকেনের আলোয় পড়াশোনা করি। আসলে শহরে থাকতে একটা কাপড়ের ব্যবসা নিয়েই ছিলাম, সেখানেই সেই পড়াশোনার অভ্যেসটা হয়েছিল। তাই সেই অভ্যেসটা ছাড়তে পারিনি আর। মাঝে মাঝে শহরে গিয়ে বইপত্র কিনে আনি। আপনি তো জানেনই, আমাদের এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি। সে নিয়ে আমার কোনো তাপ উত্তাপ নেই, সময় হলে ঠিকই আসবে। তো এভাবেই যাই হোক চলছিল। একদিন অনেক রাতে দোকানঘর থেকে ঘরের দিকে আসছি। দোকানঘর থেকে আমাদের ঘরটা তো আপনি দেখেছেন কতটা দূর। সেদিন রাতটা অনেক বেশিই হয়ে গেছিল। মাঝামাঝি এসেছি, এমন সময় দেখি দোকান ঘরের পিছন দিয়ে কে যেন একটা বেরিয়ে এসে দাঁড়িয়েছে। আমি প্রথমে ভাবলাম হয়তো আমার বউ কোনো কারণে বাইরে বেরিয়েছে। আমি তার নাম ধরে ডাকলাম,
একবার, দুবার, তিনবার। এবার আমার একটু সন্দেহ হলো। গ্রামের দিকে মাঝে মাঝে চোরের একটু উপদ্রব হয়, যদিও আমাদের এদিকে সেরকম খুবই কমই শোনা যায়। তাও বিপদ হতে আর কতক্ষণ। আমি হ্যারিকেনটা তুলে ধরলাম চোখের সামনে, কিন্তু অবাক কাণ্ড, যেখানে এইমাত্র কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি এখন আর কেউ নেই। অথচ আমি দেখেছি কেউ দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় আমার ঘাড়ের কাছে একটা হাত পড়ল। আমি চমকে তাকিয়ে দেখি আমার বউ রমলা। এতটা বলে থামলো ধনঞ্জয়। একটা প্রশ্ন না করে পারল না ধৈর্যটি তান্ত্রিক। আচ্ছা, আমায় একটা কথা বল ধনঞ্জয়, সেই মূর্তিটা কোনো মহিলার ছিল না পুরুষের? ধনঞ্জয় এক মুহূর্ত কি যেন ভাবলো, তারপর বলল, সেটা একটা মহিলা ছিল, তবে সেদিনটা আমি বুঝিনি। আমার বউ আমার মুখ দেখে কিছু একটা আন্দাজ করে আমায় জিজ্ঞাসা করে কি হয়েছে। আমি তাকে সবটা বলি, তারপর দুজন মিলে খুঁজে দেখি, কিন্তু কেউ কোথাও নেই। একসময় আমার মনে হয় অতিরিক্ত পড়ার জন্য আমি হয়তো ভুল দেখেছি। সেদিনের মতো ব্যাপারটা চাপা পড়ে যায়। পরের দিন রাতেও আবার একই ঘটনা ঘটে। সেদিন আমি ব্যাপারটা ভালো করে দেখব বলে এক পা করে এগিয়ে যায় সামনের দিকে। না, আজ আর কোনো ভুল নেই। দোকানের পিছনে অন্ধকারের আড়ালে নিজেকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে একটা মূর্তি, একটা মহিলার মূর্তি। মাত্র হাত 10 দূরে দাঁড়িয়ে আমি। এখান থেকেও স্পষ্ট দেখতে পাচ্ছি আমি তার চোখ, মুখ আর অবয়বটা। এখন তার চোখটা ভীষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চোখ দুটোই কি যেন একটা আছে, সেটা ভয় কিংবা অন্য কিছু নয়। একটা মোহ, একটা আকর্ষণ। আমি যখন মাত্র 4 হাত দূরে, তখন সেই মূর্তি পিছন দিকে ঘুরল। আমিও তাকে দেখব বলেই যেন বদ্ধপরিকর। কে সে? এমন একা রাতে দাঁড়িয়ে থাকে কেন আমার জন্য? ঠিক সেই সময় পিছন থেকে চেনা কণ্ঠস্বর শুনে পিছনে ফিরি। আবার আগের দিনের মতোই বউ ডাকছে। সামনে তাকাতেই দেখি কেউ নেই, শুধু একটা ঠান্ডা বাতাস বয়ে যায় আমার সামনে দিয়ে। সেদিনও আমার বউ রমলা জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি আর কিছু বলিনি। তারপর ওদের কথার মাঝখানে এই বাড়ির সব সময়ের কাজ করা লোকটা এসে দাঁড়ায়, বলে, বাবু, মা ডাকছে, আগে খাবার সময় হয়ে গেল তো। আর কথা নয়। ধনঞ্জয় চোখের ইশারায় বুঝিয়ে দেয় বাকি কথা সে পরে বলবে। খাবারের ব্যবস্থা এলাহি। ভাত, ডাল, 4 রকম ভাজা, এঁচড়ের তরকারি, পুকুরের মাছ, মিষ্টি, দই। এরকম ভারী একটা দুপুরের খাবারের পর পান চিবোতে চিবোতে ধৈর্যটি এসে বসে তার জন্য বরাদ্দ ঘরটায়। মানুষের মধ্যে এসে বললেই ঠিক সাধারণ মানুষের মতো থাকার কেমন একটা অভ্যেস হয়ে যায় ধৈর্যটির। আসলে মানুষ যে অভ্যাসের দাস। শ্মশান জঙ্গলে ঘুরে ফিরে বসবাস করা তান্ত্রিক মানুষ, যার চাল নেই, চুলোই নেই, সারাদিন মহাদেবের নাম নিয়ে কোনোদিন আধপেটা, আবার কোনোদিন অভুক্ত দিন কাটিয়ে দেওয়া ধৈর্যটির এ কয়েকটা ফুর্তির দিন যায়। বেশ আরাম আর আয়েসে কাটানো হয় কয়েকটা দিন। ধৈর্যটির জীবনে না বলে কোনো শব্দ নেই। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। সেও মানে যে সবারই একটু অবসর প্রয়োজন, না হলে কোনো কিছুই সুন্দরভাবে হয় না। দুপুরের খাওয়ার পর একটু বিশ্রামটাই হলো সেই অবসর। চোখ বুজে ভাবছিল ধৈর্যটি, আর বেশি দিন এখানে থাকা যাবে না। আর কালকের দিনটা কোনোভাবে কাটিয়ে পরশু সকালেই বেরিয়ে পড়তে হবে। সারাদিন হাঁটতে থাকলে সন্ধ্যের আগেই হয়তো পৌঁছে যাবে পাশবড়ার শ্মশানে। সেখানে এক সাধুর ঠিকানা আছে ধৈর্যটির কাছে, তার কাছেই এবার কিছুদিন থাকবে সে। চোখ বুঝে সেই সবই ভাবছিল ধৈর্যটি, ঠিক সেই সময় একটা মেয়েলি গলার স্বরে তন্দ্রাটা কেটে যায়। আসবো বাবা। ধৈর্যটি তাকিয়ে দেখে ধনঞ্জয়ের বউ রমলা এসে দাঁড়িয়েছে।
এসো মা, এসো। রমলা এসেই প্রণাম করতে যায় ধূর্যটিকে। হা করে ওঠে ধূর্যটি। এ কি করছো মা, এ কি করছো? আমার পাপ বাড়াচ্ছ কেন মা? বলতে বলতেই রমলার কপালের দিকে তাকিয়ে ধূর্যটির কথা বন্ধ হয়ে যায়। এই যে এক সৌভাগ্যবতী মায়ের কপাল, এর কোল আলো করে যে এক কন্যা সন্তান থাকবার কথা। কিন্তু কিন্তু ধূর্যটি জানেন ধনঞ্জয়ের কোনো সন্তানই নেই। ব্যাপারটা নিজের মুখে আনতে দেন না তিনি। হাসি মুখে বলেন, পায়ে হাত দিতে নেই মা, আমি প্রণাম নিই না। ওই ওপরে যে আছে তাকে ডাকো, সেই তোর মনের সব ইচ্ছে পূরণ করবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু বলে 2 হাত তুলে প্রণাম জানায় অদৃশ্য কাউকে। রমলার মুখটা কেমন যেন কালো হয়ে যায়। সেই ভাবটা গোপন করে সে এসে ঘরে বসে বিছানার এক পাশে। কিছু একটা বলতে চায় যেন। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে যেন সে। ধৈর্যটি বোঝে, শান্ত স্বরে বলে, কিছু বলবে মা? বলো। আসলে আমার স্বামী কয়েকদিন ধরে কেমন সব অস্বাভাবিক আচরণ করছে। আসলে ব্যাপারটা এতই অদ্ভুত। এদিকে বাবা মা দুজনেই অসুস্থ, তাদের তো এসব আর বলা যায় না, কিন্তু আপনাকে তো বলাই যায়। আপনিই পারেন সব ঠিক করে দিতে। চিন্তা করো না মা, সবই ভগবানের ইচ্ছে, আমি তো নিমিত্ত মাত্র। বলো মা, আমার সাধ্য যা আছে আমি করব। কয়েকদিন আগে দোকানঘর থেকে ফেরার সময় দেখি উনি দোকানঘরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। আমি কাছে গিয়ে ডাকতে যাব, দেখি উনি পিছন ফিরে দাঁড়ালেন হঠাৎ। তারপর যেন ওনার পিছনেই কেউ দাঁড়িয়ে আছে এমন ভেবে কিছু বলতে লাগলেন, কিন্তু আমি স্পষ্ট দেখেছি সারা উঠোনে উনি ছাড়া আর কেউ নেই। পরের দিন তো আমি ঘর থেকেই শুনতে পেলাম উনি জোর জোর গলায় বলছেন, দেখো রমলা, ওই দোকান ঘরের সামনে কে যেন দাঁড়িয়ে আছে, অথচ উনি বাইরে আর আমি ঘরে। তারপরে তো ব্যাপারটা আরো খারাপের দিকে চলল। ঠিক এই সময় একটা পায়ের আওয়াজ পাওয়া গেল। রমলা শশব্যস্ত হয়ে গেল। আমি এখন যাই বাবা, পরে আসবো আবার। রমলা বেরিয়ে যাওয়ার আগেই ধূর্যটি তার ঝোলা থেকে একটা ফুল বার করে দেন। বলেন, এটা মায়ের আশীর্বাদী ফুল, এটা কাছে রাখলে আর তোমার কোনো বিপদ হবে না। রমলা যেতেই ঘরে এসে ঢুকলো ধনঞ্জয়। বেশ হাসি মুখেই বলল, রমলা এসেছিল নাকি বাবা? নিশ্চয়ই সন্তানের জন্য বিধান চাইছিল। ধূর্যটি হাসে, কিছু বলে না। বাবা, তখন তো সবটা বলা হয়নি, বাকিটা শুনুন। তার কয়েকদিন পরের কথা। দোকান থেকে সেদিন তাড়াতাড়ি বেরিয়েছিলাম আমি। আজ মনে মনে ভেবেই রেখেছিলাম এর শেষ দেখেই ছাড়ব। দোকান থেকে বাইরে বেরিয়ে কিন্তু কাউকে দেখতে পেলাম না, কিন্তু যেই মাঝামাঝি এসেছি ঠিক তখনই একটা শব্দ পেলাম দোকান ঘরের দিক থেকে, আর তাকাতেই সেই আগের দিনের মতো একই দৃশ্য। আমি আজ দাঁড়ালাম না, দ্রুত পায়ে এগিয়ে গেলাম সেদিকে। এবার একটা আশ্চর্য ঘটনা ঘটল। সেই মহিলা মূর্তি এবার হাঁটতে শুরু করলো উল্টো দিকে। আমিও পিছু নিলাম। একটা যেন মোহের মধ্যে চলে গেলাম আমি। আমায় জানতেই হবে ও কে, ও কি চাই। আমি এগোতে লাগলাম তারই সাথে। ঠিক কতক্ষণ হেঁটেছি জানি না। হাঁটতে হাঁটতে শুধু দেখছি তার শাড়ির উড়ে যাওয়া অংশটা, আর সেই সাথে একটা গন্ধ, কেমন যেন একটা গন্ধ। ঘোরটা কাটে যখন, তখন আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে, একটা ফাঁকা মাঠের পাশে একটা গাছের সামনে। চারিদিকে একটা মানুষ তো দূর, একটা কুকুরেরও চিহ্ন নেই। এতদিন ধরে যেটা আমার মনের কোণে একবারও দেখা দেয়নি, সেটাই হলো এবার। ভয়, প্রচণ্ড ভয় পেলাম আমি। আমার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত জুড়ে একটা ভয়ের শিহরণ খেলে গেল। আমার শরীর কাঁপতে লাগলো। তার সাথেই শুরু হলো একটা চিৎকার,
একটা মেয়ের গলায় মরণ চিৎকার, তার মাঝেই একটা চাপা কান্নাও আসতে লাগলো ভেসে। আমি 2 হাত দিয়ে কান চেপে ধরলাম। ধনঞ্জয় চুপ করল। তার চোখে সেই ভয়টা আবার দেখা গেল। একটুক্ষণ চুপ করে আবার সে বলল, সেদিনও আমি যখন মাটিতে বসে 2 হাত কানে চাপ দিয়ে আছি, ঠিক তখনই আমার কাঁধে একটা হাত এসে পড়ে। এবার কথা বললেন ধূর্যটি তান্ত্রিক। তারপর তুই তাকিয়ে দেখি সে আর অন্য কেউ নয়, তোর বউ রমলা, তাই তো? হ্যাঁ বাবা, হ্যাঁ। সেই মুহূর্তে আমার অবস্থা কেমন ছিল তা আর বলার নয়। রমলার হাত ধরেই আমি বাড়িতে আসি। একটা কথা বল আমায়, রমলার হাত ধরে তুই বাড়ির ভিতর পর্যন্ত এসেছিলি? ধনঞ্জয় কিছুক্ষণ চুপ করে থেকে বলে, না বাবা, রমলা আমায় বাড়ির দৌড় পর্যন্ত এনে দেয়। তারপর দেখি ঘরের দাওয়া থেকে নেমে আসছে সে। আমায় দাঁড় করিয়া হয়তো ঘরে গিয়েছিল। বলে চুপ করে থাকে ধূর্যটি। তারপর বলে, তারপর আর কি হয়েছিল? সেটাই তো অবাক করার মতো বিষয় বাবা। আপনি আসার পর থেকে আর এসব কিছুই হয়নি। হয়তো আপনার উপস্থিতি সেই সব অলৌকিক ঘটনা আর ঘটতে দিচ্ছে না। কিন্তু কিন্তু বাবা, আমি কি জানতে পারবো না এসব কেন হচ্ছে, কি হচ্ছে? ধূর্যটি বললে, আচ্ছা তুই এখন যা, আমি একটু ভেবে দেখি। ধনঞ্জয় চিন্তিত মুখে উঠে যায়। ধূর্যটি ভাবতে থাকে ব্যাপারটা আসলে কি হচ্ছে, কিন্তু কোনোই আলো রেখা সে দেখতে পায় না। ধূর্যটির ফিরে যাওয়ার সময় হয়ে আসে ক্রমেই। ধনঞ্জয় আর রমলা দুজনেই বিষণ্ণ মুখে বিদায় দেয় তাকে। তারা ভেবেছিল এই অদ্ভুত সমস্যার সমাধান করেই যাবেন ধূর্যটি তান্ত্রিক, কিন্তু হায়, সবই বৃথা। কিন্তু কি আর করা যাবে? ধূর্যটি যাবার আগে একটা তাবিজ দিয়ে যায় রমলাকে সুতোয় বেঁধে, বলে ধনঞ্জয়ের গলায় পরিয়ে দিতে। ক্ষুণ্ণ মনেই বিদায় জানালো তারা ধূর্যটিকে। যাওয়ার সময় ধনঞ্জয় বিরস মনে বললে, বাবা, এদিকে যদি কখনো আসেন, একবারটি এই গরিবের ঘরে পায়ের ধুলো দিয়ে যাবেন বাবা। বিদায় পর্ব মিটিয়ে ধূর্যটি যখন পথে পা রাখলো তখন প্রায় দুপুর। অনেক রাত্রে ধনঞ্জয়ের দোকান ঘর থেকে বেরিয়ে বাড়ির মাঝামাঝি এসে যখন পৌঁছায়, এমন সময় পিছন থেকে একটা শব্দ শুনল। মুখ ফিরিয়েই এবার ধনঞ্জয়ের পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল সেই মেয়ের মূর্তি। ধনঞ্জয় এক পা বাড়াতেই সেই মূর্তিও এগিয়ে চলল বাইরের রাস্তার দিকে। ধনঞ্জয় এক বুক কৌতূহল নিয়ে এগিয়ে যেতে লাগলো সেই দিকে। ঠিক কতক্ষণ সে হেঁটেছে তার ঠিক নেই, তবে যখন ঘোরটা কাটলো তখন ধনঞ্জয় দেখল সে দাঁড়িয়ে সেই গাছের কাছেই। চারদিকে তখন একটা ঝড় উঠেছে যেন, সাথে তাল মিলিয়ে আসছে কান্নার শব্দ আর নারী কণ্ঠের চিৎকার। আর তার সাথে যুক্ত হলো সামনে থেকে এগিয়ে আসা একটা কালো শরীর, সাথে পচা গলা মাংসের একটা গন্ধ। সারা মাঠ জুড়ে একটা পাগল হাওয়া ঘুরে ফিরে এসে ধনঞ্জয়ের সামনে জড়ো হচ্ছে। খোলা মাঠের ওপর জমা হালকা আলোর পিছন থেকে উঠে আসা কালো কালো গম্ভীর অন্ধকার যেন একসাথে জড়ো হচ্ছে গাছটার কাছে। ধনঞ্জয়ের মুখে একটা শব্দ আসার মতো ক্ষমতাও নেই। সে কেমন যেন একটা ঘোরের মধ্যে এসে পড়েছে। তার মস্তিষ্ক তাকে জানান দিচ্ছে ওই সামনের কালো অন্ধকারে যে মূর্তিটা দাঁড়িয়ে আছে সেই মানুষটা তার চেনা। অথচ হাজার স্মৃতি হাতড়েও ধনঞ্জয় খুঁজে পেল না। বারবার মনে হতে লাগলো সেই একটাই কথা, অনেক দিন আগের একটা কথা, কিন্তু কথাটা কি তা সে কিছুতেই মনে করতে পারছে না। অথচ সেই কথাটা মনে করা দরকার, সেই কথাটা ভুলে যাওয়ার কথা নয়। ভয় আর স্মৃতির এই বিড়ম্বনা দুই মিলে ধনঞ্জয়ের মাথা আর শরীর বিদ্রোহ করতে লাগলো স্বয়ং ধনঞ্জয়ের সাথে। ততক্ষণে সারা মাঠ জুড়ে ওঠা ঝড়টা যেন একত্রিত হয়েছে সামনের ওই কালো আধারের কাছে। মূর্তিটা এখন আগের থেকে অনেক স্পষ্ট।
মুখের মাংসপিণ্ড গলে গলে পড়ছে। সাদা চোখ দুটো কোটরের ভেতর থেকে জ্বলন্ত সাদা আগুনের মতো ধনঞ্জয়ের দিকেই তাকিয়ে। মাথার কালো রুক্ষ চুলগুলো হাওয়ার সাপের ফণার মতো উড়ে বেড়াচ্ছে। পচা গলা একটা মাংসের গন্ধ ধনঞ্জয়ের নাকের নিঃশ্বাসটার গলা টিপে ধরল যেন। ধীরে ধীরে সেই মূর্তিটা এগিয়ে আসছে ধনঞ্জয়ের দিকে। আকাশের গায়ে হঠাৎ করে কালো মেঘের জটলা হয়েছে। ফাঁকা মাঠটা কাঁপিয়ে দিয়ে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ধাঁধিয়ে দিয়ে একটা বাজ পড়ল কোথাও। আর সেই আলোতে ধনঞ্জয় যা দেখল তাতে তার বুকের ভিতরটা ধক করে উঠল। পচা গলা মাংসের একটা পিণ্ডে যেন কেউ হাত পার একটা মাথা বসিয়ে দিয়েছে। একটা লম্বা রোগা মেয়ের শরীর তার সামনে। মেয়েটার গলায় একটা শুকিয়ে যাওয়া মালা। বিদ্যুৎ স্পৃষ্টের মতো ধনঞ্জয়ের মনে পড়ে গেল কেন এই মূর্তিটাকে তার চেনা চেনা লাগছিল। তার মনে পড়ার সাথে সাথেই ধনঞ্জয় শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে চিৎকার করে বললে, না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ভুল করেছি আমি, মস্ত ভুল, আমায় ক্ষমা করো, ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করো। এবার সামনের মূর্তিটা হাড় হিম করা ঠান্ডা গলায় বললে, ক্ষমা? ক্ষমা চাইছিস তুই? মনে আছে, মনে আছে সেদিন আমি কতবার ভিক্ষে চেয়েছিলাম? তোকে যে মরতেই হবে, তোকে মারলেই আমার মুক্তি, আমার মুক্তি। মূর্তিটা এখন একদম সামনে এসে পড়েছে। ধনঞ্জয়ের একদম মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কিছু বলতে গিয়েও হঠাৎ একটা চিৎকার করে এক পা পিছিয়ে গেল। ধনঞ্জয় বুকের দিকে তাকিয়ে দেখল ধূর্যটির তান্ত্রিকের দেওয়া সেই কবচটা এই অন্ধকার আলোতেও জ্বলছে যেন, আর তার থেকে বেরিয়ে আসছে একটা সাদা আভা। এতক্ষণ নিজের পেছনে থেকে একটা খসখস শব্দ শুনতে পাচ্ছিল ধনঞ্জয়, কিন্তু এবার ধনঞ্জয় পিছন ঘুরতে যাবে এমন সময় ঠিক পিছনে কারোর উপস্থিতি টের পেল। শরীরের জমা ভয়টা দ্বিগুণ হয়ে উঠল। এবার ধনঞ্জয় মাটিতে বসে পড়তে যাবে এমন সময় চেনা গলায় শুনতে পেল একটা শব্দ, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। এক ঝটকায় নিজেকে তুলে নিয়ে ছুটে যেতে চাইল ধনঞ্জয় পিছনের দিকে, কিন্তু পারল না। সেই মূর্তিটা একদম কাছে এসে তার পা জড়িয়ে ধরে রেখেছে। ধনঞ্জয় বুঝতে পারল তার পা আঁকড়ে থাকা এক হাতের হাড়ের মধ্যে জলের মতো তরল জিনিসটা গলা মাংস ছাড়া আর কিছুই নয়। সে পিছনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, বাবা, বাবা, আমায় বাঁচান, বাবা, বাবা, আমায় বাঁচান। ধৈর্যটি তান্ত্রিক অন্ধকারের মধ্যে উদয় হলো এদের সামনে। শান্ত নিরীহ ধৈর্যটি চোখ দুটো যেন এখন আগুনের মতো জ্বলছে। ভরাট গম্ভীর স্বরে ধৈর্যটি বলল, কে তুই? ওর কোনো ক্ষতি তুই করতে পারবি না আমি থাকতে। একটা হাসি ঢোল উঠল আকাশে। সেই কান ফাটানো হাসির দমকে ধনঞ্জয়ের মাথা ভন ভন করছিল। একমাত্র ধৈর্যটি ঠায় দাঁড়িয়ে থেকে এক দৃষ্টে তাকিয়ে রইল সেদিকে। আবার প্রশ্ন করল সে, কে তুই? কি চাস? তুই পারবি না, পারবি না ওকে বাঁচাতে। আমি মারবই, ওকে মারবই, না হলে যে আমার মুক্তি নেই, নেই। হিস হিস শব্দে বলে উঠল মেয়েটা। কে তুই আগে বল, কেন বারবার এখানে টেনে আনছিস ধনঞ্জয়কে? ধৈর্যটির হাতে তখন একটা মাটির সরা, আর সেই সরাতে রয়েছে সিঁদুর মাখা এক তাল শুকনো গুঁড়ো মাটি। সেই মাটির কিছুটা হাতে নিয়ে ধৈর্যটি ছুঁড়ে দিলে তার দিকে। আবার চিৎকার করল মেয়েটি, তারপর বলল, আমি গৌরী। আজ থেকে 4 মাস আগে আমায় খুন করা হয়েছে। এই গ্রামের কয়েকজন মিলে আমায় ধর্ষণ করে খুন করে। তারপর এই গাছের নিচেই আমার মরা দেহটা পুঁতে দেয়। তারপর থেকে আমি এখানেই আছি। ও তোর কি ক্ষতি করেছে?
কেন তুই ওর জীবন নিতে চাস? ওর জন্যই আজ আমি এখানে। ওর জন্যই আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আমি ছাড়বো না ওকে। এটা বলেই একটা বড় ভারী গাছের ডাল শূন্যে উঠে এগিয়ে এলো ধনঞ্জয়ের দিকে। কিন্তু সেটা তার গায়ে লাগার আগেই ধূর্যটি নিজের ডান হাত তুলে সামনের দিকে ঘোরাতেই ডালটা মাটিতে পড়ে গেল। আমি না চাইলে কিন্তু তুই ওর কোনো ক্ষতিই করতে পারবি না, আর আমি থাকতে ওর গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেব না। ও যদি কোনো ভুল করে থাকে ওকে তার শাস্তি দেবে ওই ভগবান, তোর মতো কোনো প্রেতাত্মা নয়। বল এখন তুই কি চাস? মূর্তিটা চুপ করে রইল কিছুক্ষণ। বাতাসের ঝোড়ো হাওয়াটা শান্ত হয়ে এলো, খোলা চুলগুলো নিচের দিকে নেমে এলো। এবার একটা কান্না শুরু হলো, আর সেই কান্নার সাথেই সেই মূর্তি বলা শুরু করলো তার কথা। আমার নাম গৌরী। আমি যখন বেঁচে ছিলাম আমি থাকতাম এখান থেকে 2 গ্রাম দূরে মাঝ গ্রামে। সেদিন অনেক রাতে আমি আর আমার বাবা ফিরছিলাম পাশের গ্রাম থেকে। যাবার একমাত্র রাস্তা এই মাঠের পাশ দিয়েই। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি আর বাবা সেই বৃষ্টির হাত থেকে বাঁচতে এই গাছটার তলায় আশ্রয় নিয়েছিলাম। কিছুক্ষণ পরে 3 জন লোক এখানে এসে পৌঁছায়। তারাও আমাদের মতোই বৃষ্টির জন্য এখানে আশ্রয় নিয়েছিল। ওরা নেশা করেছিল, ওদের পা টলছিল। আমার দিকে তাকিয়ে মাঝে মাঝে খারাপ সব কথা বলছিল। বাবার সেগুলো সহ্য হয় না। বাবা হয়ে মেয়ের নামে খারাপ কথা কেই বা শুনতে পারে। বাবা প্রতিবাদ করতে যায়, আর সেটাই কাল হলো আমার। মূর্তিটা চুপ। ধূর্যটির সেই শক্ত কঠিন রূপ এখন কিছুটা শান্ত হয়েছে। সে হালকা নরম গলায় বলে, তারপর কি হয়েছিল বল আমায়। গুমড়ে গুমড়ে একটা কান্নার রেশ আসে বাতাসে, যেন কেউ আকাশ বাতাস ছিন্ন করে কাঁদতে চাইছে। এই সময় শুরু হয় বৃষ্টি। আকাশটাও যেন এই অকাল মৃত নারীর প্রেতাত্মার কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে উজাড় করে দিচ্ছে। সেই শয়তানগুলো মিলে আমার বাবাকে মারধর করে। তারপর তাকে এই গাছের সাথেই বেঁধে রেখে আমাকে ওরা কুকুরের মতো চিড়ে খুঁড়ে খেয়েছে। আমি বারবার ভিক্ষে চেয়েছি প্রাণের, কিন্তু তারা শোনেনি, একটা কথাও শোনেনি। যেন শয়তান ভর করেছিল সেদিন ওদের ওপর। আমার সর্বস্ব লুট করে ওরা আমায় গলা টিপে মারে। তারপর এই গাছের নিচে আমায় পুঁতে দেয়। আমি এখনো আটকা আছি তাই এখানে। আমার বাবা তারপর থেকে পাগল হয়ে গেছে। আমি সেই থেকে আটকা পড়ে আছি এই গ্রামে। সেই 3 জন রাক্ষসকে আমি শেষ করে দিয়েছি, বাকি শুধু ও। বলেই হাত দেখায় ধনঞ্জয়ের দিকে। ধনঞ্জয়ের ভিতর থেকে ভয়ের লেশটা উবে গেছে অনেকক্ষণ। মাথা নিচু করে পাথরের মতো দাঁড়িয়ে অঝরে চোখের জল ফেলছে। ধূর্যটি কোনো কিছু বুঝে উঠতে না পেরে গৌরীর উদ্দেশ্যে বলে, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম না মা, ধনঞ্জয় তোকে কিভাবে ক্ষতি করলো? যে 3 জন তো সর্বনাশ করেছিল তাদেরকে তো তুই শেষ করে দিয়েছিস। তবে কারণ এই সমস্ত কিছু অন্যায় নিজের চোখে দেখেছিল সে, আমাদেরকে বাঁচাতে আসেনি। সেই শয়তানগুলো যখন জানোয়ারের মতো আমাকে আক্রমণ করছিল, তখন এই লোকটা দূর থেকে বৃষ্টি ভেজা রাতে নীরব দর্শকের মতো স্থান হয়ে দাঁড়িয়েছিল। ইচ্ছে করলেই সেই লোকটা আমাদের সেদিন বাঁচাতে পারত, কিন্তু করেনি সে।
আজ আমার সর্বনাশের জন্য ধনঞ্জয় ততটাই দোষী যতটা ওই জানোয়ারগুলো। আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ধনঞ্জয়কে এবার তার করা এক চরম ভুলের লজ্জা গ্রাস করছে সারা শরীরে। ডুকরে কেঁদে উঠে বলল, আমায় ক্ষমা করো গৌরী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ওই দিন আমি সব কিছু দেখেও না দেখার ভান করেছিলাম। আমি চাইলেই আটকাতে পারতাম, কিন্তু আমার চরম অপদার্থতা আমাকে এক পা নাড়াতে পারেনি। সেদিনের পর থেকে ওই গ্লানি আমাকে কুরে কুরে খেয়েছে। আমিও মুক্তি পাইনি আমি। ক্ষমা করে দাও গৌরী, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও গৌরী। ধৈর্যটি বললে, ওকে ক্ষমা করে দে মা, ওর শাস্তি ওকে ভগবান দেবেই। তুই আর নিজের পাপ বাড়াস না, আমায় বিশ্বাস কর মা, আমি তোর খারাপ চাই না। গৌরী শান্ত হয়ে আসে। সে বলে, আমার মুক্তি চাই। এই গাছের নিচ থেকে আমার শরীরটা তুলে দাহ করলেই আমি মুক্তি পাবো। আমায় মুক্তি দিও। আর তোকে আমি ক্ষমা করলাম, ওনার জন্য তোকে আমি ছেড়ে দিলাম। আর কোনো দিন কোনো মেয়ের সর্বনাশে মুখ বুঝে থাকবি না। মনে রাখবি, তোর ঘরেও কিন্তু মেয়ে আসতে পারে। শেষের কথাগুলোয় একটা মিনতি মিশে আছে যেন। তাই হবে, তুই এখন চলে যা মা, চলে যা। আমার কথার অন্যথা যেন না হয়, হলে আমি আবার আসবো। বলতে বলতে হাওয়ায় মিলিয়ে যায় সেই মূর্তি। ধনঞ্জয়ের প্রায় বিধ্বস্ত অর্ধ অচেতন শরীর নিয়ে ধৈর্যটি ফিরে আসে ধনঞ্জয়ের বাড়িতে। অনেক রাতে বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিল রমলা। ওদের ফিরতে দেখেই ছুটে আসে সে। ধনঞ্জয়কে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দেয়। ধৈর্যটি বলে, মা, আমায় একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমায় সব সত্যি বলেছ? তোমার যে দুবার সন্তান নষ্ট করা হয়েছে তা তো আমায় বলনি। রমলা অবাক হয়ে যায়, তারপর বলে, ভয়ে বলিনি বাবা, যদি উনি রাগ করেন। এই যে অন্যায়, আর অন্যায়কে প্রশ্রয় দেওয়াও যে আর একটা অন্যায় মা। আমায় না বললেও আমি সবই জানি। তারপর বলেন, আমি আবার কাল সকালে আসব। এখন যাও, স্বামীর সেবা করো, গিয়ে কাল দেখা হবে। ধৈর্যটি বেরিয়ে আসে বাড়ি থেকে। সে জানত এমন কিছু একটা হবে। ধৈর্যটি জানত অতীতের করা কোনো এক চরম ভুলের মাসুল দিতেই হবে ধনঞ্জয়কে। তার সাথেই দুবার রমলার সন্তান নষ্ট করার পাপ তো আছেই। তাই সারাদিন গ্রামে ঘুরে বেরিয়ে সন্ধ্যের সময় সে ধনঞ্জয়ের বাড়ির সামনে এসে লুকিয়ে থাকে। তারপর ধনঞ্জয় ও সেই মূর্তিকে বেরিয়ে যেতে দেখেই পিছু নেয়, কিন্তু একটা উত্তর পাওয়া যায় না। যদি রমলা ধনঞ্জয়কে কারোর সাথে কথা বলতে শোনে, তাহলে সে কে সেদিন মাঠের মধ্যে থেকে ধনঞ্জয়কে বাড়িতে ফিরিয়ে এনেছিল? ধৈর্যটি ভাবতে ভাবতেই বেরিয়ে আসে রাস্তা ধরে। তার এক হাতে তখনও ধরা সেই মাটির সরাটা। যেখানে বসে আজ সন্ধ্যেবেলা পুজো করেছিল সেখানে ফিরেই বসলো এবার। অনেক কিছু ভাবতে ভাবতে হঠাৎ করে ধৈর্যটির মাথায় একটা ভাবনা এলো। তার মুখে একটা হাসি ফুটে উঠল। গ্রামেরই দুজন লোক নিয়ে ধনঞ্জয় আর ধৈর্যটি সেই গাছতলায় পৌঁছালো সকালে। হাত তিনেক মাটি খুঁড়তেই বেরিয়ে এলো লাশটা। সেই পচা গলা মৃতদেহ দেখে লোকগুলো ভয় পেয়ে গেল। ওদের অনেক বুঝিয়ে টাকার লোভ দেখিয়ে সেটা তোলা হলো। গ্রামেরই শ্মশানে নিয়ে গিয়ে পোড়ানো হলো। সেটা পুড়ে ছাই হয়ে গেল শরীরটা। ধনঞ্জয় অবাক হয়ে ভাবতে লাগলো, আহারে, কত কষ্টই না পেয়েছে সে। নেশা মানুষকে দিয়ে
কত বড় পাপই না করিয়ে নেয়। অচেনা মেয়েটার জন্য কষ্ট হচ্ছিল তার। এবার ধৈর্যটি এগিয়ে এলো তার দিকে, এক দৃষ্টে তাকিয়ে রইল তার দিকে। ধৈর্যটির চোখের ভৎসনা পড়তে পেরে লজ্জায় মাথা নামালো সে। আরো কয়েকদিন ধৈর্যটি ছিল সেখানে। তার মধ্যেই সুসংবাদ এলো, সন্তান সম্ভব রমলা। এবার ধনঞ্জয়ও খুশি। কুসংস্কারের অন্ধ দৃষ্টিতে সে এতদিন নিজেকে সন্তান সুখ থেকে দূরে রেখেছিল। সে বলল, বাবা, আমি বুঝতে পেরেছি আমার ভুল, আর অন্যায় হবে না। ছেলে হোক কিংবা মেয়ে, সে আমার কাছে সমানই হবে। সবই ভগবানের দান রে পাগল, সবই তার লীলা। তুই যা ভুল করেছিস তার শাস্তি কিন্তু তুই পাবি, তা ভুলিস না, ভুলিস না। ধৈর্যটি এবার খুশি মনে বিদায় নিলেন। যাওয়ার আগে রমলাকে একান্তে ডেকে বললেন, তোমার স্বামীকে বারবার বিপদ থেকে যে বাঁচিয়েছে, সে এবার আসতে চলেছে তোমাদের মধ্যে। রমলার অবাক মুখের সামনে থেকে বিদায় নিল ধৈর্যটি। অনেক দূর যেতে হবে তাকে। এ পৃথিবীর এ সংসারের নিয়ম আর মায়ার বাইরেই তাকে প্রতিদিন যুদ্ধ করে অর্জন করতে হবে অনেক কিছু, যা বারবার সে প্রয়োগ করবে এই মানব সভ্যতাকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য। ধৈর্যটি একবার বলে উঠল, জয় শিব শম্ভু, জয় মা পার্বতী। তারপর এগিয়ে গেল অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে। পেছনে পড়ে রইল এক সন্তান সুখের অপেক্ষায় থাকা দম্পতি। দা ঠাকুর থামলেন, তার চোখের দুকণে জল। তিনি নিজের মনেই বললেন, আজব এ দুনিয়ায় কত কিছুই যে দেখতে হয়, শুনতে হয়, তার ইয়ত্তা নেই। ভগবান যে কখন কি করেন, কেন করেন, তার হিসাব মেলানো ভারী কঠিন। মায়ের জাতের ওপর এই নৃশংস অত্যাচারের পিছনে যে তার কোনো উদ্দেশ্য আছে তা তিনিই জানেন। তবে এ বড় অন্যায় হে। মায়ের জাতকে অসম্মান করা, অকারণ আঘাত দেওয়া বড় পাপ হে, বড় পাপ। অভয় আর তারাপদ দুজনেই তাকিয়ে রইল দা ঠাকুরের দিকে। এই মানুষটা সবার জন্য এত ভাবে। পৃথিবীর মানুষ যদি তার মতোই ভাবতে পারত, তাহলে হয়তো আর কলিযুগ নেমে আসতো না পৃথিবীর বুকে। দা ঠাকুর এবার উঠে পড়ে। ভারী হয়ে আসা পরিস্থিতিটা হালকা হয় এবার। ঘরের ভিতরে যাওয়ার আগে ওদের বসতে বলে যায়। ভিতর থেকে যখন তিনি ফিরে আসেন, তার হাতে একটা থালায় কিছু শুকনো চিড়ে আর কাটা ফল। বাইরে তখন সন্ধে নেমে এসেছে। দা ঠাকুর বললেন, সেই থেকে তো গল্প শুনছো, এবার কিছু খেয়ে নাও বাবা, খেতে খেতে কথা হবে। অভয় আর তারাপদ দুজনেই থালা থেকে ফল তুলে খেতে থাকে। অভয় বলল, আরেকটা গল্প বলুন না দা ঠাকুর। ওই যে বলছিলেন ধৈর্যটি তান্ত্রিক তো জীবনে অনেকবার বিপদে পড়েছিলেন, সেই রকম আর একটা বিপদের গল্প। দা ঠাকুর এবার বলতে শুরু করেন। ধৈর্যটি সেবার নয়নপুরের কাছে অনেকদিন ধরেই একটা গুপ্ত সাধনায় নিজেকে সবার থেকে আড়াল করে রেখেছিল সে। সাধকেরা নিজেদের সবসময় সাধারণ জনজীবন থেকে আলাদা করে রাখতেই ভালোবাসে, কিন্তু তার মানে এই নয় যে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে চায়। এই যে জল, বায়ু, মাটি, এইসবের সাথে মানুষের বসবাস করা স্থানের একটা অন্য মাহাত্ম্য থাকে। তাই সাধকেরা যখন কোনো এক সাধনায় বহুদিন নিজেকে একাকিত্বে রাখেন, তারপর একদিন হলেও জনজীবনের মধ্যে তারা যান। কথাটা খুব অদ্ভুত মনে হলেও এটাই সত্যি। তাই মাঝে মাঝেই এরকম সাধকদের দেখা যায় পথে ঘাটে, অথচ মানুষ জানেই না তারা কেন বা কি জন্য ভবগুড়ের মতো ঘুরে বেড়াচ্ছে। তবে এর মধ্যেও অনেক ব্যতিক্রম থাকে। অনেক উচ্চমার্গের সাধকরা জনজীবনের মধ্যে যান না, তারা বিশ্রাম নেন নিভৃতেই। যেমন ধরো, তুমি কোনো একটা কাজ করলে 7 দিন ধরে, তারপর তোমার একদিন বিশ্রামের প্রয়োজন। ঠিক তেমনই
সাধকদেরও আত্মাকে বিশ্রাম ও মনোসংযোগের জন্য মাঝে মাঝে থামা প্রয়োজন। ঠিক তেমনভাবেই শিব ও শম্ভুর উপাসক ধূর্যটিও এক পূজ্য ক্রিয়ায় সিদ্ধ হয়ে কিছুদিনের জন্য আশ্রয় নিয়েছিল নয়নপুর গ্রামে। নয়নপুরের শ্মশানে 3 রাত্রি ধরে ওই প্রক্রিয়া সে করে। তারপর শ্মশানের বাইরের দিকের একটা পাতার কুটিরে জায়গা করে নিয়েছিল। নয়নপুর গ্রাম ছোট গ্রাম, প্রায় 150 ঘর নিয়ে একটা শান্ত সুন্দর গ্রাম। ধূর্যটি এখানে এসে থেকে গ্রামের অনেকের সাথেই পরিচিত হয়েছে। গ্রামের মানুষেরা ভাবে সাধু সন্তের কাছে এসে কিছু চাইলেই তা পাওয়া যায়। জ্বর জ্বালা থেকে শুরু করে অনেক দুরারোগ্য ব্যাধি নিয়েও অনেক মানুষ হাজির হতো রোজ তার কাছে। কাউকে ফেরাতো না ধূর্যটি, যদিও তান্ত্রিক শিক্ষায় তখন সে নবীন। প্রতিদিন সন্ধে শিবশম্ভুর পূজা করে সেই প্রসাদ দিত সবাইকে, আর বলতো, ভগবানের নাম কর রে পাগলা, ভগবান সব ঠিক করে দেবে। তেমনই একদিন সন্ধ্যায় পুজো করে সকলকে বিদায় জানিয়ে ধুনি জেলে এক মনে বসে আছে। শ্মশানের উত্তর কোণ থেকে একটা খসখসে পায়ের শব্দ আসে। চোখ বুজে বসে থাকা ধূর্যটি অনুভব করতে পারলেও চোখ খোলে না। আগন্তুক ধূর্যটির থেকে প্রায় 7 হাত দূরে এসে দাঁড়িয়ে পড়ে। তারপর বলে, বাবা। ধূর্যটি চোখ খোলে। অতি সাধারণ চেহারার একটি লোক, সাদা ধুতি খাটো করে পরা, ওপরে একটা ফতুয়া। লোকটি হাত জোর করে দাঁড়িয়ে আছে। ধূর্যটি বলে, বল কি চাই তোর? লোকটা একটু ভরসা পায় যায়, আরো 1 হাত সামনে সরে আসে। তারপর বলে, বাবা, আমার সাথে একবার আপনাকে আমাদের গ্রামে যেতে হবে। আমার বউয়ের খুব অসুখ, অনেক বুদ্ধি দেখিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না বাবা। আপনার কথা অনেক শুনেছি, আপনি যদি একবার। ওরে পাগল ছেলে, আমার কি কোথাও যাবার জো আছে রে? এই জায়গা ছেড়ে আমার যে যাওয়ার আদেশ নেই, অনেক বাধা। আদেশ নেই? কার আদেশ বাবা? পাগল ছেলের কথা শোনো। কার আদেশ মানে? এই জগৎ সংসার চলছে যার আদেশে, স্বয়ং শিবশম্ভুর আদেশে রে পাগল। ধূর্যটি একবার আকাশের দিকে হাত তুলে তাকিয়ে বলে, বম বলে। একটিবার আপনি না গেলে যে আমার বউটারে বাঁচাতে পারবো না বাবা। কাতর স্বরে লোকটি জানায়। বড় বিপদে ফেললি যে আমায়। তিনি যে কাউকে বিফল করতে মানা করেছেন, অথচ এখন এই শ্মশান ছেড়ে আমি যাই কি করে? নিজের মনেই কথাটা বলেন যেন ধূর্যটি। এবার লোকটা আর একটু কাছে চলে আসে, বলে, আজ রাতের মধ্যেই আবার আপনাকে আমি দিয়ে যাব বাবা। বেশি দূর তো না, এই পাশের গ্রামেই আমার বাড়ি। চুপ করে কিছুক্ষণ ভাবেন ধূর্যটি তান্ত্রিক। আসলে তান্ত্রিক শব্দটা ধূর্যটির পছন্দ নয়। সেভাবে সব মানুষই সবাই, তাদের ভাগ্যে যা লেখা আছে তারা তাই করছে। তার জন্য কাউকে আলাদা করে ছোট বড় বলে দাগিয়ে দেওয়ার কোনো কারণ নেই। এই কারণেই তার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করুক, এটাও চান না তিনি কখনোই। কিছুক্ষণ ভেবে ধূর্যটি বলে, আচ্ছা দাঁড়া, আমি আসছি বলে ঘরের ভেতরে ঢুকে যান। লোকটি দাঁড়িয়ে থাকে অন্ধকারে। একটা ঝোলা কাঁধে ঝুলিয়ে ধূর্যটি বাইরে বেরিয়ে আসে। তারপর বলে, তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে, কিন্তু রাত থাকতেই ফিরে আসা চাই। কাল অমাবস্যা, আমায় এক বিশেষ কাজ করতে হবে কাল। লোকটা মাথা নাড়ায়, তারপর করজোড়ে প্রণাম করে ধূর্যটিকে পথ দেখায়। সে সময় গ্রামের পথ ছিল এখনের থেকেও বেশি খারাপ, বুঝলি। এই পঞ্চায়েত কিংবা গ্রামের বোর্ড তখনও গড়ে ওঠেনি। কিছু গ্রামের অবস্থাপন্ন মানুষের দল নিজেদের উদ্যোগেই চাপাকল বসাতো আর মাটির ওপর লাশ উল্কি ফেলে রাস্তা বানাতো। কিন্তু নয়নপুর ছিল প্রত্যন্ত গ্রাম। অন্ধকার রাতে গ্রামের রাস্তা ধরে খুব তাড়াতাড়ি চলা সম্ভব ছিল না। মাঝে মাঝেই খানাখন্দ কিংবা ঝোপঝাড় পায়ে ঠেকছিল। কিন্তু লোকটি অবলীলায় ধূর্যটির আগে আগে চলছিল। প্রায় মিনিট 40 হাঁটার পর
ওরা একটা রাস্তার বাঁকে এসে দাঁড়ালো। এটা নয়নপুর গ্রামের মাঝামাঝি, এখনো বাকি গ্রামটা পেরোতে হবে। ধৈর্যটি কাঁধের ঝোলাটা একটু ঠিক করে নিয়ে বললে, তা হ্যাঁ রে, তোর নামটাই তো জানা হলো না। লোকটা একটু হাসলো, তারপর বলল, ও নাম নাম আমার ভবানী চরণ বাবা। তা একটা আলো আনতে পারলি না হাতে করে? এই আধার রাতে পথ চলবো কি করে? হ্যাঁ, দেখি আর আস্তে আস্তে চলুন বাবা। আসলে তাড়াতাড়ি আসার সময় বেখেয়ালে আনা হয় নাই। দেখবেন বাবা, সামনে একখানা খানা রয়েছে বড়। ভবানীচরণ ভুল বলেনি। পথের একপাশে একটা বড় খন্দ মতো হয়ে আছে, কিন্তু এই অন্ধকারে ভবানী তা দেখল কি করে? একটু ভেবে নিজের মনেই হেসে ফেললেন দুর্যোটি। গ্রামের মানুষ এমন অনেক কিছুই করতে পারে, আর চীনা রাস্তা এগুলো মনে রাখা খুব বেশি কঠিন কাজ নয়। তা ভবানী, তোর বাড়িতে কে কে আছে? আর ভবানী কিছুক্ষণ সময় নেয়, তারপর বলে, আমার বউ আর এক ছেলে বাবা। তা বেশ বেশ। আরো কিছু বলতে যাচ্ছেন, এমন সময় তার শরীরের ভেতরটা কেমন করে উঠল। মাথাটা হালকা ঘুরেই গোটা শরীরটা স্থির হয়ে গেল। ধৈর্যটি একভাবে দাঁড়িয়ে বাতাসে কিসের যেন গন্ধ শুকতে লাগলো। তারপর চোখ যতটা সম্ভব শুরু করে তাকালেন সামনের দিকে। আর তাকাতেই ভয় পেলেন সামান্য। শ্মশানে মশানে কাটানো ধৈর্যটি, বাবা শিবশম্ভুর আশীর্বাদ ধন্য ধৈর্যটির মনে ভয়ের কোনো চিহ্ন কোনোদিন থাকে না। কিন্তু এই রাতে একা একটা অচেনা মানুষের সাথে পথের মাঝখানে দাঁড়িয়ে ধৈর্যটির একটা বিচিত্র অনুভূতি হলো, যেন সে সাধারণ মানুষের পৃথিবী থেকে অনেক দূরে কোথাও একটা এসে দাঁড়িয়েছে। সামনে অন্ধকারে দেখতে পাওয়া গাছের সারি, মাটির রাস্তা, এসব যেন পৃথিবীর নয়, অন্য এক জগতের, যেখানে সবকিছুই মৃত, সব নিঃশেষিত। আর যেই লোকটা তাকে ডেকে নিয়ে আসছিল সেও কি তাহলে এই জগতের কেউ নয়? সামনে তাকিয়ে ধৈর্যটির আরো অবাক হবার পালা। সামনে কেউ নেই। এই অজানা অচেনা অন্ধকার পথের মাঝে সে একাই দাঁড়িয়ে। এবার সত্যি বুকের ভিতরটা কেমন যেন করে উঠল ধৈর্যটির। নাকে ভেসে আসা গন্ধটা এই জগতের নয়, যেন অন্য জগৎ থেকে ভেসে আসছে সেটা। এক্ষুনি দেহবন্ধন করে নিলে বিপদের সম্ভাবনা কমে যাবে, ধৈর্যটি জানে। কিন্তু স্থান মাহাত্ম্য বলে একটা ব্যাপার আছে। সব জায়গায় সব ক্রিয়া সমানভাবে করা যায় না। মানুষের পরিত্যক্ত স্থানে যেমন কোনো দৈবিক ক্রিয়াকলাপ ফলাফল দেয় না, ঠিক তেমনই সেই স্থানে কোনো শুভ শক্তির উদ্রেক করা সম্ভব নয়। অনেক বাধা থাকে, অনেক বিপদ থাকে, আর সে বিপদ বড়ই ভয়ানক। এত সব চিন্তার জাল মাথা থেকে বিচ্ছিন্ন করে ধৈর্যটি যেই না দেহবন্ধন করতে যাবে, ঠিক তখনই তার কানে এলো একটা ডাক, একটা শৃগালের ডাক। যেন খুব কাছেই কোনো শৃগাল ডেকে উঠল। তার সাথে সাথেই একটা এলোমেলো হাওয়া দিতে লাগলো ধৈর্যটির চারপাশে ঘিরে। সে হাওয়ার এতই বেগ যে পথের ধুলো সেই হাওয়ার সাথে মিশে ধৈর্যটির চোখে আসতে লাগলো। এক পা নড়ার ক্ষমতা ধৈর্যটির হলো না। যখন প্রায় অন্ধ হওয়ার জোগাড়, ঠিক তখনই মাত্র হাত 10 দূরে দেখতে পেল একজোড়া নীল চোখ, একটা চাপা গড়গড় শব্দ। ধৈর্যটি সিদ্ধ সাধক হলেও তার সাধনা তখন সূচনার পথে। অপার শক্তি কিংবা ক্ষমতা তার ছিল না। সেই অন্য জগতের একটা বিভৎস প্রাণীর মুখোমুখি দাঁড়িয়ে তার বুদ্ধি আর চিন্তা দুই যেন লোপ পেতে থাকলো। তখনই এক পা করে তার দিকে এগিয়ে আসতে লাগলো সেই শৃগালের আকারের নরক থেকে উঠে আসা প্রাণীটা। এবার ধৈর্যটি বাবা শিব শম্ভুকে স্মরণ করতে লাগলো। যতবার সে মারাত্মক কোনো বিপদে পড়েছে, ততবারই শিব শম্ভু তাকে রক্ষা করেছেন। ধৈর্যটি জানে ভগবানের ইচ্ছা ব্যতীত এই জগতে কিছুই হয় না। শৃগালটা আগের মতোই শব্দ করতে করতে এক পা করে এগিয়ে আসছে ধৈর্যটির দিকে। ধৈর্যটি এক দৃষ্টে সেদিকে তাকিয়ে শিব শম্ভুর নাম জপ করছে। শৃগালটার চকচকে দাঁতগুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে। সেই দাঁতে ফাঁক দিয়ে গড়ি পড়ছে লালা। ধৈর্যটি প্রমাদ করল
শাস্ত্রে আছে কালো সারমেয় বিড়াল অথবা শ্রীগালের সাথে শয়তানের এক সরাসরি যোগাযোগ আছে। মাঝে মাঝে আধার রাতে তারা নেমে আসে পৃথিবীর বুকে। একলা পথিক কিংবা মানুষ পেলেই অমোঘ মৃত্যু নামিয়ে আনে নিজেদের শক্তি। কিন্তু ধৈর্যটি কিভাবে এই মৃত্যু ফাঁদে পড়ল? ভবানীর উপর সন্দেহ যে হয়নি তা নয়, কিন্তু তা তেমন প্রবল ছিল না। অথচ ভবানীর গা থেকে সেই অশুভ গন্ধটা পায়নি ধৈর্যটি। তখনই তার মনে হলো উচ্চ স্তরের কোনো প্রেতাত্মা কিংবা অশুভ আত্মার গায়ের গন্ধ উচ্চ মার্গে সাধক ছাড়া বাকিরা পায় না। তাই হয়তো ধৈর্যটি বুঝতে পারেনি সেসব। অথচ এখন তার কি করণীয় তা সে বুঝতে পারছে না। এভাবে তো মৃত্যুবরণ করে নেওয়া যায় না। বরাকর নদীর তীরে এক উচ্চকোটির সাধক তাকে বলেছিল তার দীর্ঘ আয়ু আছে। সেই সন্ন্যাসীকে বড় ভালো লেগেছিল ধৈর্যটির। তিনি কি সহজেই গুরু সব তথ্যের কথা বুঝিয়ে দিতেন। বড় ভালোবাসতেন তিনি ধৈর্যটিকে। কিন্তু সে যদি ভুল বলে না থাকে তাহলে তো আজ এই অজানা অন্ধকারের পৃথিবীর অন্য এক জগতে তার মৃত্যু হবার কথা নয়। এ কথা মনে হতেই ধৈর্যটির শরীরে যেন শক্তি ফিরে আসে। ডান হাত তুলে একটা চেনা মন্ত্র পড়তে যেতেই শৃগালটা এক লাফে ধৈর্যটির ডান হাতটা ছুঁয়ে গেল একবার। হাতটা চোখের সামনে দিয়েই ধৈর্যটি বুঝতে পারল তাতে লেগে আছে এক দলা তরল লালা। ধৈর্যটি আবার মুষড়ে পড়ল। অশুভ কিছু ছোঁয়াও যে শুভ কর্ম সম্পূর্ণ করায় ব্যাঘাত সৃষ্টি করতে পারে। হায়, অসহায় লাগলো ধৈর্যটি। এবার মাত্র একটাই রাস্তা খোলা আছে ধৈর্যটির কাছে। সে এক মনে শিবশম্ভুর নাম করতে লাগলো। সেই সাধক তাকে বলেছিল, যখন খুব বিপদে পড়বি, মনে হবে এর থেকে উদ্ধারের রাস্তা আর নেই, তখন নিজের আরাধ্যকে এক মনে ডাকবি। নিষ্ঠার ভক্তি থাকলে তিনি রক্ষা করবেনই। ধৈর্যটি সব ভুলে এক মনে তাকেই ডাকতে লাগলো। তার প্রগাঢ় বিশ্বাস যে তিনি আসবেন। এদিকে শৃগালটা ধৈর্যটিকে দেখছে। একটা ব্যাপার ধৈর্যটি বুঝতে পারল না এই আধারে। ধৈর্যটি যতই ভয় পাচ্ছে ততই শৃগালটার শরীরটা বড় হচ্ছে। এক লাফে যখনই শৃগালটা ধৈর্যটির দিকে ঝাঁপ দিতে যাবে ঠিক তখনই আর একটা শব্দ শোনা গেল ধৈর্যটির ঠিক পেছন থেকে। ধৈর্যটি ভাবল এ বোধহয় অন্য আর একজন নরকের দূত। সে পিছনে ফিরে দেখলো একটা কালো মোটা মতো বড় জন্তু ঘুরে বেড়াচ্ছে তার পিছনে। ধৈর্যটির শরীরের বাকি শক্তিটুকুও যেন নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। হাঁটু মুড়ে মাটিতে বসে সে প্রার্থনা করতে লাগলো শিবশম্ভুর কাছে। আর একটা গন্ধ পেতে শুরু করেছে ধৈর্যটি। তবু এটা অশুভ কোনো গন্ধ নয়। এদিকে কালো জন্তুটাকে দেখে শৃগালটা প্রথমে থমকে গেল। তারপর আগের চেয়ে বেশি ক্রোধে যেন মাটি আছড়াতে লাগলো। তবে পিছনে এসে দাঁড়ানো জন্তুটা কিন্তু শান্ত, চুপচাপ। শৃগালটা কয়েকবার ধৈর্যটির চারপাশে তিন বেড়ে ভাবে পাক খেল, তবে এই জন্তুটার কাছে গেল না। ধৈর্যটি তাকিয়ে দেখল দুজনকে। পিছনের জন্তুটার মাথায় দুটো শিং। তবে কি? ভাবনাটা শেষ হলো না ধৈর্যটির, কারণ ততক্ষণে শৃগালটা একটা হিংস্র ডাক ছেড়ে আকাশ বাতাস কাঁপিয়ে লাফিয়ে পড়েছে ধৈর্যটির উদ্দেশ্যে। ধৈর্যটিও শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করে উঠল, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, রক্ষে করো বাবা, রক্ষে করো। এরপরই যেন ম্যাজিক ঘটল। পিছনে এতক্ষণ শান্তভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকা জন্তুটা এক লাফে এসে দাঁড়ালো ধৈর্যটির সামনে। শৃগালটাও টাল সামলাতে না পেরে এসে পড়ল জন্তুটার গায়ে। আর ঠিক তখনই ধৈর্যটি অবাক হয়ে দেখল জন্তুটা আর অন্য কিছু নয়। এতটা বলে দা ঠাকুর থামলেন। তার এই এক বদ অভ্যাস। হয়তো এটা তিনি ইচ্ছা করেই করেন। গল্পের মোক্ষম জায়গায় এসে চুপ করে যান। অভয় বেশ জোরের সাথেই বলল, কি দেখলো দা ঠাকুর, কি দেখলো? দা ঠাকুর হাসলেন। তারপর তারা পদর দিকে তাকিয়ে বলল, কি তারাপদ, গল্প কেমন লাগছে? তারাপদ হেসেই বলল, বেশ ভালোই দা ঠাকুর।
কিন্তু এটা কার গল্প? মানে দুর্জটি তান্ত্রিক আসলে কি? সে আমার এক বন্ধু, তার জীবনের সব কথা সে আমায় বলেছিল। সেখান থেকেই মাঝে মাঝে বলি অভয়কে, আর আজ তুমিও এসে বললে। তারপর বলুন না দা ঠাকুর। অধৈর্য হয়ে পড়ে অভয়, আবার বলতে শুরু করেন দা ঠাকুর। তো যা বলছিলাম, ধূর্যটির পেছন থেকে মাঝখানে ঝাঁপিয়ে পড়া জন্তুটা আর কেউ নয়, একটা ষাঁড়, একটা সাদা রঙের ধপধপে ষাঁড়। এত বিপদের মধ্যেও ধূর্যটি ভাবে এই ফাঁকা জনশূন্য প্রান্তরের মাঝেই ষাঁড়টা এলো কিভাবে। আবার সেই শুভ গন্ধটাও এবার আরো বেড়ে গেছে। ক্রমাগত ধূর্যটির নাক থেকে অশুভ গন্ধ ছাপিয়ে শুভ গন্ধটা প্রবল হচ্ছে। এদিকে শৃগালটা শিকার হাতছাড়া হচ্ছে দেখে দ্বিগুণ ক্রোধে ষাঁড়টার উপর আক্রমণ করতে লাগলো। ষাঁড়টাও প্রবল বিক্রমের শিং দিয়ে প্রতিহত করতে লাগলো সব। সে এক ভয়ঙ্কর যুদ্ধ। চারিদিকে ধুলো আর ধুলো, সেই ধুলোর মধ্যে যুদ্ধরত দুই মূর্তিমান বিভীষিকা। কেউই যে কারোর থেকে শক্তিতে কম নয় তা দুজনকে দেখলেই বোঝা যাচ্ছে। ধূর্যটি কিছুটা পিছিয়ে এসে দাঁড়িয়েছিল রাস্তার পাশে। সেই শৃগাল আর ষাঁড় যুদ্ধ থামিয়ে এবার একে অপরকে ঘিরে পাক খাচ্ছিল। এতক্ষণ ধরে যুদ্ধের বিষম শব্দ ছাপিয়ে আসছিল একটা ঘণ্টার ধ্বনি। এবার সেটার উৎস খুঁজে পেল ধূর্যটি। ষাঁড়ের গলায় বাঁধা ঘণ্টাগুলো এখন আস্তে আস্তে বাজছে। ধূর্যটির মাথার ভিতরটা কেমন ফাঁকা হয়ে আসছে। এই উন্মুক্ত শ্মশানের মতো প্রান্তর, ভবানী, ওই শৃগাল, ওই ষাঁড়, এসবের কিছুই তার মাথায় আসছিল না। আকাশ বাতাস কাঁপিয়ে একটা ঝোড়ো হাওয়া এগিয়ে আসছিল ওদের দিকে। এসবের মাঝেই একবার আকাশে অকারণেই বিদ্যুৎ চমকায়। আর সেই বিদ্যুৎ ঝলকে ধূর্যটি দেখতে পায় সেই শ্বেত শুভ্র ষাঁড়ের পিঠে বসে আছে কেউ। কিন্তু এতক্ষণ তো তাকে দেখা যায়নি। ধূর্যটি একটু ভালো করে লক্ষ্য করে, কই, অন্ধকারে তো শুধু সেই শৃগাল আর ষাঁড়টাকেই দেখা যাচ্ছে। ধূর্যটির মনের কথাটা বুঝেই যেন আবার বিদ্যুৎ চমকায়। আর সেই বিদ্যুৎ আলোকে ধূর্যটি দেখতে পায়, হ্যাঁ, সে দেখতে পায় ষাঁড়ের পিঠে বসে আছে একজন ছাই মাখা মানুষ। তার মাথার জটা প্রায় কাঁধ পর্যন্ত নেমে এসেছে। দুই চোখ জবা ফুলের মতো লাল। লাল রঙের একটা কাপড় নিম্নাংশ জড়িয়ে গলায় রুদ্রাক্ষের মালা। শুধু একজন। তারপরেই আবার সব অন্ধকার। ধূর্যটির মাথাটা পাগল হয়ে যায় প্রায়। কি সব হচ্ছে তার সাথে? শৃগালটা সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। কালো রক্ত ধুলো মাখা মাটির ওপর রং এঁকে দিয়েছে। এখন শৃগালের মুখ দিয়ে বেরিয়ে আসছে লাল গনগনে আগুন। সে আগুনে শৃগালের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। তার গোল টুলো বড় চোখ এখন বাচ্চাদের খেলার রাবার বলের সাইজে। কে বলবে এটা একটা শৃগাল? একটা বড় সড়ো গরুর মতো বিরাট তার শরীর। সাদা দাঁতের পাশ দিয়ে লালার রক্ত বেয়ে নেমে এসে মুখটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। গায়ের রোমগুলো খাড়া হয়ে বড় কাঁটার মতো ধারালো হয়ে উঠেছে। চার হাত পায়ের বড় নখগুলো ছুরির ফলার মতো চকচক করছে। এবার শৃগালের থাবার আঘাতে ষাঁড়ের পিঠে একটা ক্ষত সৃষ্টি হলো। আর তারপরেই সেই শৃগালটা সে কি গর্জন! ভয়ে আর আতঙ্কে বিধ্বস্ত ধূর্যটির কানে তালা লাগার জোগাড়। আবার আঘাত হানতে গেল সেই শৃগালটা, কিন্তু এটাই তার কাল হলো। এবার সে একটু পাশ সরে গিয়ে নিজের শিঙের আঘাতে মাটিতে আঁচড়ে ফেললে তাকে। তারপর পায়ের খুর দিয়ে আঘাত করতে লাগে। শৃগালটার মরণ আর্তনাদ শুনতে পায় ধূর্যটিও। সে আর্তনাদে শুধু আকাশ বাতাস নয়, গোটা প্রান্তর কেঁপে ওঠে। ধূর্যটি দেখতে থাকে সব। আর তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় সেই নরকের শৃগাল। সেই সময়ই সে প্রথমবার শোনে সেই ষাঁড়ের গগন বিদারী ধ্বনি, জয়ের উল্লাস। সাথে সাথেই সেটা মুখ ঘুরিয়ে এগিয়ে আসতে থাকে ধূর্যটির দিকে। ধূর্যটি পাথরের মতো হয়ে গেছে ততক্ষণে। ষাঁড়টার দুই নাক দিয়ে আগুন বেরিয়ে আসছে। সে ধীর পায়ে মাথা নাড়িয়ে এসে দাঁড়ায় ধূর্যটির সামনে। তার দুই শিং
মানুষের প্রায় 2 হাতের মতো লম্বা। সেই ষাঁড়টা ধূর্যটির সামনে এসে তার মাথার উপর নিঃশ্বাস ফেলে। তবে সেই নিঃশ্বাসে ছিল না কোনো আগুন, ছিল একটা ঠান্ডা হাওয়া, আর ছিল একটা প্রবল মন ভালো করা সুন্দর গন্ধ। ধূর্যটির মন থেকে এই মাঠ, এই আধার রাত, ওই ভীষণ দর্শন শৃগাল কিংবা ঘোর যুদ্ধ সব মিলিয়ে যায় আস্তে আস্তে। তার খুব ক্লান্ত লাগে নিজেকে। ধৈর্যটি 2 চোখ জুড়িয়ে আসে ঘুমে। যখন একেবারে সে ঘুমিয়ে পড়ছে তখন আর একবার মৃত্যুর চমকায়, আর সেই আলোয় আর একবার অথবা শেষবারের মতো ধৈর্যটি দেখে সেই ষাঁড়ের পিঠের উপরে বসে থাকা ছাই মাখা মূর্তি। দা ঠাকুর চুপ করে। প্রতিবারই গল্প শুনে অবাক হয়ে যাওয়া অভয়ের অভ্যেস। আসলে বড্ড সরল ছেলেটা, তাই নিজের অভিব্যক্তি কখনোই আড়াল করতে পারে না। সে বলে উঠল, দা ঠাকুর, তারপর কি হয়েছিল? তারপর ধূর্যটির যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে পেয়েছিল গ্রামের বাইরের দিকে একটা পরিত্যক্ত স্থানে। সেখান থেকে পায়ে হেঁটে ফিরেছিল নিজের আস্তানায়। কিন্তু ধূর্যটি তান্ত্রিকের ওপর এই আক্রমণের কারণ কি ছিল? অকারণে একজন সাধু বা তান্ত্রিকের তো কেউ প্রাণে মারার মতো কাজ করবে না। এই প্রশ্নটা করে তারাপদ। তোমার কথা ঠিক তারাপদ, কিন্তু ধূর্যটিও জানতো না যে ঠিক কী কারণে তার উপর এমন বীভৎস আক্রমণটা হয়। আসলে আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটনা ঘটে যার সাধারণ ব্যাখ্যা আমাদের কাছে থাকে না, ধূর্যটির কাছেও ছিল না। সুতরাং তোমার প্রশ্নের উত্তর সাধারণ। দা ঠাকুর, ধূর্যটি তান্ত্রিক কি শুধু একবারই বিপদে পড়েছিল? আবার প্রশ্নকর্তা তারাপদ। দা ঠাকুর এই কথার উত্তর না দিয়ে অন্য একটা কথা বলে। তোমরা তান্ত্রিকদের ব্যাপারে কতটা জানো তা আমি জানি না, তবে তান্ত্রিক জীবনে পদে পদে সর্বদা জীবন হাতে নিয়ে চলতে হয়। যারা বহু বছর তপস্যা করে নানান গুঁড়ো তত্ত্ব শিখে অপার ক্ষমতার অধিকারী হয়েছে, তাদের বিপদের আশঙ্কা কম থাকলেও যারা এ পথে নবীন, যাদের প্রাপ্ত শক্তি খুবই কম, তাদের জন্য প্রতিদিন প্রতি রাতের পথে বিছিয়ে থাকে নানা বিপদ। একবার অজ্ঞাতে সেই ফাঁদে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা দুঃসাধ্য। দা ঠাকুর চুপ করলেন। বাইরে তখন আধার নেমেছে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, চলো তোমাদের একটু এগিয়ে দিয়ে আসি। 3 জনে বাইরে এসে দাঁড়ালো। তারাপদ বলল, আসি তাহলে দা ঠাকুর, আবার আসবো। এই বলে সে এগিয়ে গেল অন্ধকারের দিকে। অভয়ও ফিরে যাচ্ছিল। দা ঠাকুর তাকে ডেকে বললেন, অভয়, অভয়, আমায় একটা কথা বলো তো। আমার ঘরে বসে তুমি কি কোনো গন্ধ পেয়েছ? অভয় অবাক হয়ে গেল। তারপর সে বলল, গন্ধ? কই না তো। কিসের গন্ধ পাওয়ার কথা ছিল দা ঠাকুর? নিজের মনেই দা ঠাকুর বললেন, আমারই ভুল হবে হয়তো, কিছু না, যাও। অভয় চিন্তিত মুখে ফিরে গেল। দা ঠাকুর বাড়িতে ঢোকার আগে আরেকবার তাকালেন রাস্তার দিকে। তারপর আস্তে আস্তে ফিরে এলেন তার ছোট্ট ঘরটিতে। রাতের আধারের সাথে সন্ধি করে চাঁদটাও রহস্য বুনছে তখন, নতুন রহস্য। শেষ হলো আমাদের আজকের নিবেদন। কেমন লাগলো গল্পটি? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর জানান আজকের গল্পের পরবর্তী পর্ব আনবো কি না। দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। ততক্ষণ ভালো থাকবেন। শুভরাত্রি।